হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি আর কি। যাই হোক, এটা কিন্তু এই বছরের শেষ ভিডিও, 31শে ডিসেম্বরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই বছরের মানে প্রথম দিকটা তো খুবই খারাপ গেছে, তাছাড়াও আমাদের পরিবারের উপর অনেক বড় একটা ঝড় চলে গেছে। সেটা মানে মানে কেউ বিশ্বাসও এখনো পর্যন্ত কেউ করে উঠতে পারছে না, কিন্তু তার মধ্যেও মানুষকে কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এটাই হচ্ছে আমার নতুন বছরের মানে ঠাকুরের কাছে প্রার্থনা থাকবে যে আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, যে কটা দিন বেঁচে থাকি আর কি। এটাই, আর কিচ্ছু আমার মানে 2025 সালে চাওয়ার নেই। তো চলো দেখে নাও 31শে ডিসেম্বর কি করলাম না করলাম। এই যে কত মশাই কিন্তু রেডি হয়ে গেছে, আজকে ওদের মানে অফিসে বড় অফিসার আসার কথা, তার জন্য কিন্তু এরকম ড্রেস আপ করেছে সবাই প্রায়। এইখানে আর একটা দাদা আছে, সেই দাদাও কিন্তু রেডি হচ্ছে, তার জন্য কিন্তু একটুখানি ও নিজে রেডি হয়ে যাচ্ছে। তারপর গ্লাভস ভুলে গেছিলো, তারপরে রুমাল ভুলে গেছিলো, সব কিছুই কিন্তু ওকে নিয়ে এসে দিলাম। তারপরে দেখো চারিদিকে কিন্তু বরফে একদম ঢেকে গেছে, প্রচণ্ড ঠান্ডা। এখানে টুপিও পরে যাচ্ছে না, সোয়েটারও পরে যাচ্ছে না, সেই জন্য কিন্তু প্রচুরই কষ্ট হচ্ছে। হাতগুলোতে দেখছে ভালো করে যে যেন সেই হয় না যে একদম ঠান্ডাতে একদম সেই অবশ টাইপের হয়ে যাচ্ছে বলছে। তো এই যে দাদা ভাইয়ের মানে একদম রুমের কাছে কিন্তু দাঁড়িয়ে আছে, আর আমি একটুখানি ভিডিও আর ফটো কিন্তু তুলে নিচ্ছি। আর আমি বলছি এটা যেহেতু এই বছরের শেষ হচ্ছে ভিডিও বা ফটো তোলা, তার জন্য একটুখানি ভালো করে পোজ টোজ দাও। ওইভাবে কিন্তু যাই হোক আজকের দিনটা আমাদের মোটামুটি ভালোভাবেই মানে কেটে গেছে আর কি। কারণ আমি চাই জীবনে হচ্ছে যে কটা দিন বেঁচে থাকবো সে কটা দিন আনন্দ করে মজা করে কাটিয়ে দেবো, কিন্তু সেটা কখনোই পসিবল নয়। আমরা একরকম চিন্তা করি, আমাদের জীবন কিন্তু ঘটে একদমই অন্য রকমের। তারপরে দেখো কিন্তু এখানে জল এসেছে, জল ভরে নিচ্ছি। আজকে কিন্তু অনেকটাই রৌদ্র দিয়েছে, তার জন্য অনেক জামা কাপড়ও কাছাকাছি করেছি, আর বেটুকুও কিন্তু একটু বাইরে নিয়ে এসেছি। আর যেহেতু আমাদের এই কোয়ার্টারে থাকার মানে দিন প্রায় শেষ হয়েই চলে এসেছে, আর হয়তো হাতে গোনা কয়েকটা দিন থাকবো, তারপরেও কিন্তু আমরা বাড়ি চলে যাব। এরপরে কোয়ার্টারে আসবো কি না আসবো তার কোনো ঠিক নেই। সেই জন্য মানে কি বলবো, মনটাও খারাপ হচ্ছে। আর এই বছর 2024 সাল প্রচণ্ডই খারাপ গেছে, মানে এতটাই খারাপ গেছে কি আর বলবো। আমার হচ্ছে একমাত্র দাদা যে কিন্তু এপ্রিল মাসে এক্সপায়ার করেন, যেটা আমাদের পরিবার বা আমরা এখনো পর্যন্ত মেনে নিতে পারছি না। মানে কি বলতো, অনেক মানুষ হয়তো এই জিনিসটা বুঝবে না, যতক্ষণ না তার নিজের কাছের মানুষ যাচ্ছে না ততক্ষণ কিন্তু সেই মানুষজন কিছুই বুঝবে না কি গেল কি না হলো আর কি। তো আমাদের প্রচণ্ডই মানে আনন্দ হলেও কষ্ট হচ্ছে, মানে আনন্দও করতে পারছি না ঠিকঠাক। তো চলো যাই হোক, তারপরে কিন্তু একটুখানি পাস্তা বানিয়েছিলাম সন্ধ্যের দিক করে, আর ও কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে এসছে। তাছাড়াও দুটো পার্সেল এসেছে, একটা বেটুর এই যে ওয়াটার বোতল, আর আমার একটা শু অর্ডার দিয়েছিল, সেটাও কিন্তু আজকে মানে 31শে ডিসেম্বর এসেছে। সেটাই তোমাদের সাথে একটুখানি এই যে শেয়ার করছি। ওর যে পাপা খুলছে, মানে কি বলবো, হয় না মানে সব কিছু তোমার মন মতো কখনোই হবে না, তাছাড়াও তোমাকে মানে ভালোভাবে থাকতে হবে। এটাই হচ্ছে জীবনের মনে হয় মূল মন্ত্র আর কি। মানে এভাবেই জীবনটাকে পার করতে হবে। মানে কি বলবো, খুবই কষ্ট, মানে খুবই কষ্ট। মানে আমাকে যদি না এখানে নিয়ে আসতো না, আমি পুরো আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। রাত্রে ঠিকঠাক করে ঘুম হচ্ছিল না, এত টেনশন করছিলাম। মানে আমাদের সাথেই কেন হলো, ভগবানকে বলি সবসময় যে কেন আমরাই কি ছিলাম, যে অনেক মানুষের তো অনেক সমস্যা হয়, তাও তো সে একদম পৃথিবী ছেড়ে তো চলে যায় না, তাহলে কেন আমাদের সাথে হলো। সে অনেক কোশ্চেন নিজের মনের মধ্যে হওয়া, যে কোশ্চেনের কখনো উত্তর কারোরই কাছে হয়তো নেই। মানে কি বলবো, আমরা মানে সেই কোশ্চেন হয়তো সময়ের সাথে সাথে সব ক্লিয়ার হয়তো হয়ে যাবে। এই যে ঘাটা, এটাও হয়তো মানে ক্ষতটা শুকিয়ে যায় না, মানে সময় আস্তে আস্তে সব কিছু ঠিক করে দেয়। তারপরে দেখো এই যে একটুখানি ওই সুজি দিয়ে ওই পুর পিঠা মতো কিন্তু দুধে সিদ্ধ করে দিয়ে বানাচ্ছি আজকে। কারণটা হচ্ছে যেহেতু লাস্ট মানে দিন, তার জন্য বছরের লাস্ট দিনে একটু ভালো কিছু খাওয়া। তারপরে এখানে ঠান্ডা প্রচণ্ডই, মানে ইচ্ছাও করছিল যে একটু পিঠা টিঠা, মন করছিল প্রচণ্ড ঠান্ডা। তো আমরা শীতকালে না পিঠা খেতে
খেতে খুব অভ্যস্ত আর কি। বাঙালিরা এমনিতেও খাওয়া দাওয়া করতে খুবই পছন্দ করে। তো পিঠাও কিন্তু আমাদের একটা বিশাল বড় একটা মানে ক্রাশ যাকে বলে আর কি। তো দেখো এদিকে কিন্তু একটু একটু করে আমি সব বানিয়ে নিয়েছি। দুধটা ওইদিকে ফুটছে, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, লং দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এই যে দুধটা ভালো করে একটুখানি ঘন করে নিচ্ছি। আর যেহেতু সুজিটা গরম জল দিয়েই ওই মানে মাখা হয়েছে, তার জন্য কিন্তু অনেকটাই নরম হয়ে আছে। বেশি কিন্তু ফুটালে এটা ফেটে ফেটে যাবে, তার জন্য কিন্তু বেশি মানে বেশি সেদ্ধ করা চলবে না। অল্প 10-15 মিনিট 10 মিনিট মতো সেদ্ধ করলে মোটামুটি পিঠাটা রেডি হয়ে যাবে। আর যেহেতু বানিয়েছি, তো আমাদের নিচে একজন দিদিভাই আছে, সেই দিদিভাই কিন্তু প্রেগনেন্ট, তাকেও একটুখানি দিতে যাব। তো সেই জন্য তাড়াতাড়িও বানাচ্ছি, মানে সন্ধ্যের টাইমে বানিয়ে দিচ্ছি আর কি। আর সেরকম কিন্তু বিশেষ কিছু আর আজকে রাত্রিবেলা বানাইনি, এটাই খেয়ে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। আর অবশ্যই জীবনটাকে উপভোগ করবে, আমি সবাইকে বলবো। আর নিজের শরীরের দিকে, নিজের পরিবারের দিকে অবশ্যই একটু সজাগ থাকবে, মানে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটাই, আর কিছু নেই। সুস্থটাই সব থেকে বড় মানুষের হ্যাপি থাকার কারণ, জানো তো। এখন মানে টাকা পয়সা বলো, গাড়ি বাড়ি বলো, এইসব কিছুরই কোনো কিছুরই কিন্তু মূল্য নেই, জানো তো। যদি তুমি সুস্থ থাকো তবেই সমস্ত কিছু তুমি কিন্তু এনজয় করতে পারবে। যাই হোক, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। বাই সবাইকে।